প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান চুক্তির জন্য ট্রাম্পের সামনে এখনও যেসব বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন করে আশাবাদ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং তেহরানের মধ্যকার আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলছে। এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রীও দাবি করেছেন দুই দেশের মধ্যে একটি সমঝোতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি অবস্থায় রয়েছে। তবে বিশ্লেষকদের মতে সম্ভাব্য এই সমঝোতা কোনো চূড়ান্ত শান্তি চুক্তি নয়, বরং এটি হবে দীর্ঘ ও জটিল আলোচনার একটি প্রাথমিক ধাপ মাত্র। আলোচনাধীন অন্তর্বর্তী চুক্তির আওতায় ইরানের হরমুজ প্রণালীতে আরোপিত বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের অবরোধমূলক পদক্ষেপ শিথিল করার মতো তুলনামূলক সহজ বিষয়ে সমঝোতা হতে পারে। একই সঙ্গে পরবর্তী ৬০ দিনের মধ্যে আরও জটিল ও বিতর্কিত ইস্যুগুলোর সমাধানের জন্য একটি নির্দিষ্ট কর্মসূচি নির্ধারণ করা হবে। তবে চুক্তির বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ট্রাম্প প্রশাসন দাবি করছে ইরান গুরুত্বপূর্ণ কিছু ছাড় দিতে সম্মত হয়েছে। অন্যদিকে ইরানি গণমাধ্যম সম্ভাব্য সমঝোতাকে তেহরানের জন্য অনেক বেশি সুবিধাজনক হিসেবে তুলে ধরেছে। পারমাণবিক কর্মসূচি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য যে কোনো চুক্তির কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প প্রশাসনের দাবি ইরান তার পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলতে এবং অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। তবে বাস্তবে বিষয়টি এত সহজ নয়। মূল প্রশ্ন হচ্ছে, ইরান কি তার পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে, নাকি কেবল ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখবে? এছাড়া ভবিষ্যতে চুক্তি বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে কী ধরনের আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থা থাকবে সেটিও বড় প্রশ্ন। একজন বরিষ্ঠ মার্কিন কর্মকর্তা নতুন একটি পরিদর্শন ব্যবস্থার কথা উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে ইরান বহু বছর ধরেই দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। ফলে কেবল প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর নজরদারি ও যাচাই বাছাই ব্যবস্থাই হবে চুক্তির সাফল্যের মূল মাপকাঠি। এছাড়া ট্রাম্পকে প্রমাণ করতে হবে যে নতুন চুক্তিটি সাবেক প্রেসিডেন্ট ওবামার সময় স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির চেয়ে শক্তিশালী ও কার্যকর, কারণ অতীতে তিনি সেই চুক্তিকে বারবার দুর্বল বলে সমালোচনা করেছিলেন। উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে জটিলতা। ইরানের কাছে ইতিমধ্যে যে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে। মার্কিন প্রশাসন চায় ইরান এসব উপাদান হস্তান্তর করুক, তবে এসব উপাদানের একটি অংশ গভীর ভূগর্ভে সংরক্ষিত রয়েছে, যা উদ্ধার করা সহজ নয়। ট্রাম্প অতীতে ইঙ্গিত দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র হয়তো শেষ পর্যন্ত এই ইউরেনিয়াম সরাসরি নিজেদের দখলে নাও নিতে পারে, পরিবর্তে সেগুলোকে অকার্যকর করে পর্যবেক্ষণের আওতায় রাখা হতে পারে। আরেকটি সম্ভাবনা হচ্ছে ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমিয়ে তা বেসামরিক জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী করা, তবে সেক্ষেত্রে উপাদানগুলো ইরানের কাছেই থেকে যাবে। মার্কিন কর্মকর্তারা বলছেন অন্তর্বর্তী চুক্তির অধীনে ইউরেনিয়াম ধ্বংস করে পরে দেশটির বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু কিভাবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। ইরানের স্থগিত সম্পদ ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের বিদেশে আটকে থাকা সম্পদ মুক্ত করা। ইরান প্রায় $24 বিলিয়ন সম্পদ ব্যবহারের অনুমতি চাইছে বলে জানা গেছে। 2016 সালে ওবামা প্রশাসনের সময় ইরানকে $400 মিলিয়ন পরিশোধের ঘটনাকে ট্রাম্প ও রিপাবলিকান নেতারা তীব্র সমালোচনা করেছিলেন। তারা অভিযোগ করেছিলেন ওই অর্থ সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য ব্যবহৃত হতে পারে। এবার যদি ইরানের সম্পদ মুক্ত করা হয় তাহলে ট্রাম্প একই ধরনের সমালোচনার মুখে পড়তে পারেন। যদিও ট্রাম্প দাবি করেছেন কোনো ধরনের অর্থ হস্তান্তর করা হবে না, তবে পর্যবেক্ষকদের মতে সরাসরি নগদ অর্থ না দিলেও সম্পদ অবমুক্ত করার মাধ্যমে বাস্তবে ইরান আর্থিক সুবিধা পেতে পারে। হরমুজ প্রণালী নতুন বাস্তবতা। এই আলোচনায় হরমুজ প্রণালী একটি নতুন ও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যুক্ত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের সময় ইরান প্রমাণ করেছে যে তারা চাইলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটিতে চাপ সৃষ্টি করতে সক্ষম। ট্রাম্প প্রশাসন অবশ্যই চাইবে ইরান ভবিষ্যতে এই পথকে রাজনৈতিক বা সামরিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার নিশ্চয়তা দিক। বিশ্লেষকদের মতে যদি এই বিষয়টি চুক্তিতে স্পষ্টভাবে সমাধান না হয় তাহলে সমালোচকরা বলতে পারেন যে নতুন চুক্তিটি ওবামার সময়কার চুক্তির চেয়েও দুর্বল। ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো। যুদ্ধ শুরুর পর ট্রাম্প প্রশাসন বারবার বলেছিল যে তাদের অন্যতম প্রধান লক্ষ্য হল হামাস ও হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করা। ট্রাম্প অতীতে দাবি করেছিলেন ইরান এসব গোষ্ঠীকে সমর্থন বন্ধ করতে সম্মত হয়েছে, তবে পরবর্তী সময়ে প্রশাসনের বক্তব্যে বিষয়টি তেমন গুরুত্ব পায়নি।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান সশস্ত্র অঙ্গ সংগঠনগুলোর অর্থায়ন বন্ধ করতে সম্মত হয়েছে, কিন্তু এই প্রতিশ্রুতি বাস্তবে কিভাবে কার্যকর হবে এবং তা কিভাবে যাচাই করা হবে সেটি এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, এ বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর ব্যবস্থা না থাকলে ট্রাম্প তার ঘোষিত অন্যতম প্রধান লক্ষ্যে অর্জনে ব্যর্থ হয়েছেন বলে সমালোচনা উঠতে পারে। সামনে কঠিন পথ। যদিও ওয়াশিংটন ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে, তবুও চূড়ান্ত চুক্তির পথে এখনও বহু জটিলতা রয়ে গেছে। পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়াম, স্থগিত সম্পদ, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ, এসব প্রশ্নের গ্রহণযোগ্য সমাধান ছাড়া কোনো স্থায়ী চুক্তি সম্ভব নয়। ফলে ট্রাম্প যদি শেষ পর্যন্ত একটি চুক্তি করতে সক্ষম হন, সেটিকে যুক্তরাষ্ট্রের জনগণ ও নিজ দলের সমর্থকদের কাছে বড় দূতাবাসিক সাফল্য হিসেবে তুলে ধরা সহজ হবে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্র CNN। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ ফের শুরু হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের চালানো হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যর্থতার তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন না করায় রাস্তায় নামে শত শত মানুষ। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী শনিবার 13 জুন তেল আবিবের হাবিমা স্কোয়ারে অনুষ্ঠিত প্রায় 500 জনের সমাবেশে বক্তারা নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, তিনি আইন অনুযায়ী স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে চান না। হামলায় অপহৃত হয়ে গাজায় নিহত হওয়া 80 বছর বয়সী ইয়োরাম মেজগারের পুত্রবধূ আয়ালা মেজগারের ভাষায়, সময় যত যাচ্ছে প্রশ্ন ততই বাড়ছে। আইন অনুযায়ী গঠিত রাষ্ট্রীয় তদন্ত কমিটি ইসরায়েলের সর্বোচ্চ অনুসন্ধানী কর্তৃপক্ষ। এতে প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া স্বাধীন বিশেষজ্ঞরা থাকেন, কিন্তু নেতানিয়াহুর প্রস্তাবিত তদন্ত কমিটি রাজনীতিবিদদের মাধ্যমে নির্বাচিত হবে। আয়ালা মেজগারের ভাষায়, এই রাজনৈতিক জনতোষ্টিবাদী ফ্যাসিস্টি তদন্ত কমিটিতে 3 জন জোট সরকারের প্রতিনিধি ও 3 জন বিরোধী দলের প্রতিনিধি থাকবে। যদি বিরোধী পক্ষের সদস্যরা এই বিকৃত প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানান, তাহলে জোট সরকারের 3 জন সদস্যই কমিটি পরিচালনা করবেন ও নিজেরাই নিজেদের অপরাধ তদন্ত করবেন। এদিকে হামাসের হামলায় নোভা সঙ্গীত উৎসবে নিহত হওয়া 26 বছর বয়সী ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যান বলেন, তার মেয়ে ধর্মীয় যুদ্ধের কারণে নিহত হয়েছে। তার দাবি, হামাসের নিহত নেতা ইয়াহিয়া সিনওয়ারের রেখে যাওয়া চিঠিগুলো থেকে বোঝা যায়, ইহুদি উগ্রপন্থীদের হাতে মুসলিম পবিত্র স্থানগুলোর ক্ষতি এই অন্তহীন যুদ্ধের সূচনা করেছে। বক্তব্যে লিটম্যান বাধ্যতামূলক সামরিক সেবা এড়িয়ে যাওয়া ইয়েশিভা শিক্ষার্থীদের সুবিধা সাধারণ সেনাসেবায় অংশ নেওয়া নাগরিকদের সমান করার উদ্যোগেরও সমালোচনা করেন। তিনি বলেন, আমাকে কখনো বলবেন না যে তোরাহ অধ্যয়ন আমাদের রক্ষা করে। তিনি আরও বলেন, কেউ যদি আমার সামনে এমন কথা বলে, তাহলে আমি তাকে আমার মেয়ে ওরিয়ার কাছে পাঠিয়ে দেব, যেন তিনি গিয়ে ওকেই এ কথা বলে। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, আমার ভেতরের আগুন নরকের আগুনের চেয়েও বেশি জ্বলছে। এদিকে সমাবেশ চলাকালীন সরকারপন্থী কর্মী হাদার মুক্তার বিক্ষোভস্থলে এসে ভিডিও ধারণের চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। এক সরকার বিরোধী সোশ্যাল মিডিয়া কর্মী তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে প্রবেশ করে এবং পরে দুজনকে আলাদা করে তাদের বক্তব্য শোনার পর ছেড়ে দেওয়া হয়। সবশেষ জানিয়ে দেব, ইরান চুক্তি রোববারই স্বাক্ষরিত হবে, ট্রাম্পের দাবি নাকচ IRGC। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তি চুক্তি রোববার 14 জুন স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, সমঝোতা এখনও চূড়ান্ত নয় এবং ওই দিন স্বাক্ষরের কোনো সম্ভাবনাও নেই। শনিবার ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি আগামীকাল স্বাক্ষরের জন্য নির্ধারিত। তার মতে, চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার উন্মুক্ত হবে। অন্যদিকে তেহরান ইঙ্গিত দিয়েছে, দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, তবে স্বাক্ষরের সময়সূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার জানান, সমঝোতা স্বাক্ষরিত হলে তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে নতুন করে 60 দিনের আলোচনা শুরু হবে। IRGC একটি বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করে বলেছে, ইরানের আলোচকরা স্পষ্ট করেছেন যে সমঝোতা এখনও চূড়ান্ত নয় এবং রোববার স্বাক্ষরের প্রশ্নই ওঠে না। তাদের ভাষ্য, এই ঘোষণা ইরানের আলোচক দলের জন্য এক ধরনের পরীক্ষা। টেলিগ্রামে প্রকাশিত বার্তায় IRGC দাবি করে, 14 জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি প্রতীকীভাবে ওই তারিখটিকে ব্যবহার করতে চাইছেন। কিছু পর্যবেক্ষকের ধারণা, ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্যে ট্রাম্প এই তারিখকে গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে, তবে সম্ভাব্য চুক্তির শর্ত ও সময় নির্ধারণ নিয়ে দুই পক্ষের অবস্থানে এখনও অমিল রয়ে গেছে।